আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এতক্ষণ হয়তো বা জানছেন যে গতকালকে বিশাল একটা বড় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বিল্ডিং, এইগুলা সব দিয়াবাড়িতে, উত্তরা দিয়াবাড়ি। তো দেখতে পাচ্ছেন সব বিল্ডিংয়ের মিছিল এখানে। এত পরিমাণ আপনার বিল্ডিং হচ্ছে বর্তমানে বাংলাদেশে, যা আপনার বলার বাহিরে। তো এটা আসলে মানে কোনো নিয়ম নাই, তোয়াক্কা নাই। যার যা মনে চাচ্ছে, যততলা বিল্ডিং করতে মনে চাচ্ছে, সে কিন্তু আসলে তততলায় বিল্ডিং করছে। এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এদিকে অসংখ্য বিল্ডিং আছে, সেগুলা কাজ চলতেছে, সবগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন, আল্লাহ তাআলা বলেছেন সব কিছুর একটা সীমা আছে, যে আপনি মন যা চায় তাই করতে পারবেন না। এত এত ভূমিকম্প হওয়ার কারণ মানুষের পাপ এবং মানুষের প্রতি মানুষের জুলুম করা, এবং এই যে আপনার বেহায়াপনা, আপনার হচ্ছে মেয়েরা যে অসভ্যতামি করা শুরু করেছে, জেনা বেবিচার, মানে হাঙ্গামা। যা বলতে বোঝায় যে পাপে ভরপুর না হলে কখনো একটা দেশের উপরে এইভাবে গজব আসতে পারে না। সো সেক্ষেত্রে আমাদের দেশে এত পরিমাণ ভয়াবহ অবস্থা আর এত যে বিল্ডিং উঠতেছে, এতে করে আমাদের রাজধানী কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ইতিপূর্বে আমরা কয়েক বছর ধরে আমরা কিন্তু একটা জিনিস, ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আপনার আহ, গত বছর আমি একটা নিউজ দেখেছিলাম। তো সেই নিউজে বলা হয়েছিল যে আপনার হচ্ছে ঢাকা শহর এতটাই ভার বহনকারী হয়ে গেছে যে বিল্ডিংয়ের চাপে অনেকটা নিচু নেমে গেছে মাটি। আর নিচে যে পানির অংশটা থাকে, সেখান থেকে কিন্তু আপনার হয়েছে, আপনার নিচ হয়ে গেছে। এখন ঢাকা শহর অনেকটা নিচে চলে গেছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য বিল্ডিং আমার পিছে, চারিদিকে কাজ হচ্ছে, মানুষের কত পরিমাণ টাকা দেখতেই পাচ্ছেন। আর এই যে বিল্ডিংগুলো করা হচ্ছে, এই করার কারণেই কিন্তু আরো ভয়াবহতা রূপ নেবে। এইগুলা আপনার জীর্ণ ছিন্নভাবে করা হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু এরকম বড় বড় ভূমিকম্পে এইগুলো ভেঙে যেতে পারে। তো আপনারা সবাই এই বিল্ডিংগুলো করার আগে নিশ্চিত। আর এই যে দেখতে পাচ্ছেন যে খালি প্লটগুলো দেখা যাচ্ছে, এই সবগুলো কিন্তু এক সময় বিল্ডিং হয়ে যাবে। এক সময় তো এইদিকে সব বিল ছিল, প্রত্যেকটা জায়গায় পানি জলাবদ্ধতা ছিল। এর কারণেই কিন্তু এদিকে আগে এত মানুষ ঘর করতো না, এত ঘর করতো না। আর এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লটে আপনার হচ্ছে ঘর বাড়ি হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু আগে বিল ছিল। তো এইভাবে কিন্তু অসংখ্য ভারী ঘর উঠে বসছে। আর আমরা সাবধানতায় কাজ করব। তো বন্ধুরা দেখুন, এখানে অসংখ্য বিল্ডিং গড়ে উঠেছে, এবং এই বিল্ডিংগুলোর কারণেই কিন্তু এক সময় দেখবেন যে আপনার এই সব এলাকাতে আপনি আর হাঁটতেই পারবেন না, এত পরিমাণ ঘনবসতি হয়ে যাবে এক সময়, যা বলার বাহিরে। হ্যাঁ, এখন আমরা আপনাদের কিছু বিল্ডিংয়ের চিত্রগুলো দেখাই, আপনারা দেখতে থাকুন। তো এই বিল্ডিংগুলো আপনার খুব এইটা হচ্ছে সে আমার গাড়ি, আমি এখানে এখন আছি। যে আমার এই ম্যাডাম এই বিল্ডিংয়ে আসছে। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির একটা ছোট্ট একটা শাখা। তো এখানে আজকে ম্যাডামের ক্লাস চলতেছে, এই কারণে আমি এখন এখানে এসে বসে আছি। তো সেটাই, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আপনারা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হয়তোবা আমার কথাবার্তার মধ্যে অনেকটাই থাকে, ভুল থাকে, তো সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।